করে করে কাঁদবা, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে করে চোখ দিয়ে পানি শেষ হইয়া রক্ত পড়তে আরম্ভ হবে। কিন্তু সেদিন কাজ হবে না রে, কাজ হবে না। মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য মাথার মুঠো ভাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে করে ভাতের মারের মতো ভলকাইতেছে। মানুষগুলো তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন ডান দিক থেকে ঘুরিং ঘুরিং আওয়াজ করে করে সামনের দিকে আগায়। মানুষগুলো তাকিয়ে দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন সামনের দিক থেকেও সামনের দিকে আগায়। মানুষগুলো তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন পেছন দিক থেকে আগায়। মানুষগুলো পাগল হইয়া হায়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, পুরো ময়দানটার মধ্যে দৌড়াবে, কিন্তু কাউরে খুঁজে পাবে না। কার কাছে যাবে বলো? রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। মানুষ সেদিন পাগল হয়ে যাবে, মানুষ সেদিন পাগল করা হইয়া একজন মানুষ দৌড়াবে বাবার কাছে, বাবা গো বিপদের মধ্যে পড়ে আছি, আমাকে একটু রক্ষা করার ব্যবস্থা করো। বাবা ডাইরেক্ট ডেকে বলবে, কে তুমি? তোমারে চিনি না। মায়ের কাছে যাবে সন্তান, মাগো আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। মা মুখ ফিরায় নিবে, কে তোমাকে? আমি চিনি না। দুনিয়াতে বসে আমার কোনোদিন বিয়েই হয় না, কিসের আবার আমার সন্তান? মানুষগুলো তো দৌড়াইয়া চলে যাবে বিবির কাছে। বিবি বলবে, আমার দুনিয়ায় কোনো স্বামী ছিল না। স্বামীর কাছে চলে যাবে তার বিবি, স্বামীও বলবে, আমার দুনিয়ায় কোনো বিবি ছিল না। সন্তানের কাছে চলে যাবে, সন্তানও অস্বীকার করবে, কে আমার বাবা? আমি বাবা বলতে দুনিয়ায় কাউরে চিনি না। বন্ধুর কাছে যাবে, রে যুবক ও দুইটা যদি আগা দাও, পায়ে হাত লাগাইয়া বলবো, শোনো তোমার এই যে আজকে যে বন্ধুত্বের কারণে দুনিয়ার রং তামাশায় মেতে আসো, আখিরাত ভুলে গেছো, ইসলাম ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, জান্নাতের রাস্তায় চলা ভুলে গিয়েছো। আজকে বন্ধুর তালে পড়ে তুমি মদের আড্ডায় ডুবে আছো, বন্ধুত্বের তালে পড়ে তুমি আজকে জুয়ার আড্ডায় পড়ে আছো, বন্ধুত্বের তালে পড়ে হাজারো সময় নষ্ট করতেছো, বন্ধুত্বের তালে পড়ে দুনিয়ার মধ্যে ডুবে আছো, বন্ধুত্বের তালে পড়ে খুনের মধ্যে জড়িয়ে যাও, বন্ধুত্বের তালে পড়ে খুশির মতো খারাপ কাজের মধ্যে জড়িয়ে পড়ো। ওই বন্ধু কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবে, কেউ আমার বন্ধু না, আমি দুনিয়ায় বন্ধু বলে কাউরে চিনি না। খোদার কসম করে বলে যাই রে যুবক, এই বন্ধু সেদিন তোমার কাছে কোনো কাজে আসবে না। এই জন্য বলে যাই, সাবধান সাবধান হয়ে যাও। এই দুনিয়ার সম্পদ আর টাকা পয়সা এদের পেছনে দৌড়াইয়া কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে এগুলো সব পর হয়ে যাবে। এমন পরিস্থিতি ভয়ঙ্কর, সেদিন নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। নবীরা বলবে, আমারে বাঁচাও। মানুষগুলো বুখারীর হাদিসের মধ্যে আসছে, মানুষগুলো পাগল হইয়া আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের কাছে যাবে, বাবা আদম আপনি আমাদেরকে লইয়া একটু আল্লাহ পাকের কাছে চলে। আজকে এমন যে বিপদ, এই বিপদে তো কোনোদিন পড়ি নাই, আপনি আমাদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে চলে। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আমি আমার মালিকের সামনে দাঁড়ানোর মতো সাহস রাখি না, আমি মালিকের সামনে দাঁড়াইতে পারবো না, কারণ আমার মালিক আজকে যেমন রাগ করেছে, জীবনে কোনোদিন এমন রাগ করেন নেই, কোনোদিন এমন রাগ করবেন না। মানুষগুলো পাগল পাড়া হয়ে চলে যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবে। মানুষগুলো চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবে। মানুষগুলো চলে যাবে ইসহাক আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবে। মানুষগুলো চলে যাবে ইসমাঈল আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, তিনিও ডেকে বলবেন, আমার দ্বারাও সম্ভব না, তবে আমি এমন একজন নবীর সন্তান দিতে পারি যার কাছে গেলে তোমাদেরকে ফিরাবে না। মানুষগুলো পাগল হইয়া বলবে, কার কাছে যাব? বলে দেখো খুঁজে কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ।
মানুষগুলো আমার নবীকে খুঁজবে, কোথায় আমার নবী, কোথায় আমার নবী, খুঁজে কোথাও পায় না। হঠাৎ করেই দেখে কোথা থেকে যেন একটা করুণ কণ্ঠের আওয়াজ। কে যেন এই আওয়াজগুলোর মধ্যে মধ্যে হালকা হালকা করে আওয়াজ দেয় আর চিল্লায়, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার, কওনা রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো সেদিন পাগল পারা হয়ে যাবে, কে এমন করে ডাকে। সব খুঁজে 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 শেষ পর্যন্ত দেখবে তোমার আমার নবী, শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া, পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া ডাকে আর ডেকে বলে, মালিক আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। মানুষগুলো ডেকে বলবেন, আজকে আর কারো কাছে যাব না, গেলেও লাভ নাই, আপনি আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে চলেন। আল্লাহর নবী চলবেন সামনের দিকে, সব নবীর উম্মতরা পেছনে পেছনে চলবে। রাহমাতুল লিল আলামিন বলেন, সেদিন আমি আমার মালিকের সামনে দাঁড়াইব, কোনো কথা বলবো না, কারণ আমার আল্লাহ তাআলা এমন রাগ করেছে, এই রাগ আমার মালিক কোনোদিন এই রাগ কেউ ঠান্ডা করতে পারবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, সেদিন আমি সাজদায় পড়ে যাব, আমাকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু দোয়া শিক্ষা দিবেন, আমি সেই দিন সেই দোয়া করব। এখনো নবী বলেন, এই দোয়া আমাকে আল্লাহ তাআলা শিক্ষা দেন নাই। নবীজি দোয়া করবেন, তারিফ সানা সিফাত করতে থাকবেন, আল্লাহ পাকের রাগ ঠান্ডা হয়ে যাবে। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, লিমান, আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। ও পয়গম্বর, সাজদা থেকে মাথা উঠান, আপনি কি বলবেন আমি আল্লাহ আপনার সব কথা কবুল করে দেব। কি সুপারিশ করবেন আমি আল্লাহ সব সুপারিশ গুলো কবুল করে দেব। রহমতের নবী আমার দাঁড়াইবেন, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমার কষ্ট করেছে, আজকে কিয়ামতের ময়দানে ওদের বড় কষ্ট, আপনি বিচার কার্য আরম্ভ করে দেন। রহমতের নবী বলেন, সেই দিনকার দোয়া কেমন হবে জানেননি? লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। সহিহ মুসলিমের হাদিস। রহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে সব নবীদেরকে একটা দোয়া করার স্পেশাল ক্ষমতা দেওয়া হয়েছিল, অধিকার দেওয়া হয়েছিল। সব নবীরা দোয়াটা দুনিয়ায় বসেই করেছে। নবী বলেন, আমি নবী দোয়াটা দুনিয়ায় বসে করি নাই, এই দোয়াটা আমি রিজার্ভ রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে উম্মত যখন মুসিবতে পড়ে যাবে, আমি সেই দিন আমার মালিকের সামনে দাঁড়ায় দাঁড়ায় সুপারিশ করব। এই কলিজার টুকরা যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, ইবলিস ওয়ালা কাসদত বানাইও না, নবীর শাফাত চাইলে পাইবা না। ফেরেশতাদের অভ্যাস করে যার মধ্যে ঢুকাও ঢুকাও, ফেরেশতারা ওই মালিকের সামনে দাঁড়াইয়া বলে, আল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন বাইতুল মামুর তাওয়াফ করে 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 আমরা আপনার কাছে ক্ষমা চাইব, আল্লাহ বলেন ঠিক আছে, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। সেই দিন থেকে আরম্ভ করে রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মেরাজ যখন গেলাম তখন গিয়ে দেখলাম বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করতেছে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা বাইতুল মামুরে ঢুকে তারা বাইতুল মামুর তাওয়াফ করে। हमारी